2025 সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 11টি রাষ্ট্র। 1 নম্বরে রয়েছে সিঙ্গাপুর, দ্বিতীয় দক্ষিণ কোরিয়া, তৃতীয় জাপান, চতুর্থ জার্মানি সহ 11টি দেশ, পঞ্চম অস্ট্রিয়া সহ 5টি দেশ, ষষ্ঠ হাঙ্গেরি সহ 6টি দেশ, সপ্তম অস্ট্রেলিয়া সহ 7টি দেশ, অষ্টম কানাডা ও লাটভিয়া, নবম লিচেনস্টাইন ও লিথুয়ানিয়া, দশম আইসল্যান্ড ও মালয়েশিয়া, আর সবশেষে 11 নম্বর যুক্তরাষ্ট্র। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির অবস্থান 39টি দেশের পেছনে কেন? পরের ভিডিওতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আপনি কি জানেন কোনো দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী হবে তা কিভাবে নির্ধারিত হয়? আজকে সে বিষয়েই আলোচনা করব। পৃথিবীতে এমন অনেক পাসপোর্ট আছে যেগুলো নিয়ে আপনি সহজেই অর্ধেকের বেশি দেশ ভ্রমণ করতে পারবেন। আবার কিছু পাসপোর্ট আছে যেগুলো নিয়ে এক পা বাইরে ফেলতেও ভিসার দরকার হয়। কিন্তু আপনি কি জানেন এই পাসপোর্টের শক্তি বা পাসপোর্ট পাওয়ার আসলে কিভাবে নির্ধারিত হয়? আসুন প্রথমেই জেনে নেই পাসপোর্ট পাওয়ার মানে কি। সহজ ভাষায় কোনো দেশের নাগরিকরা কতগুলো দেশে ভিসা ছাড়াই অন অ্যারাইভাল ভিসা বা ই ভিসা পেতে পারে সেটিই নির্ধারণ করে সেই দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী। অর্থাৎ যত বেশি দেশ আপনি সহজে ভ্রমণ করতে পারবেন, আপনার দেশের পাসপোর্ট তত বেশি শক্তিশালী বলে গণ্য হবে। কারা নির্ধারণ করে এই র্যাঙ্কিং? এই র্যাঙ্কিং নির্ধারণ করে থাকে কিছু আন্তর্জাতিক সংস্থা। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি হলো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স ও আর্টন ক্যাপিটাল পাসপোর্ট ইন্ডেক্স। তারা বিশ্বের প্রতিটি দেশের পাসপোর্ট বিশ্লেষণ করে দেখে কোন দেশের নাগরিকরা কতগুলো দেশে ভিসা ছাড়াই যেতে পারে। যেমন ধরুন জাপান, সিঙ্গাপুর বা জার্মানির নাগরিকরা 180টির বেশি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন, তাই তাদের পাসপোর্টকে বলা হয় সবচেয়ে শক্তিশালী। আর যদি কোনো দেশের নাগরিককে প্রায় সব জায়গায় ভিসা নিতে হয়, তাহলে সেই পাসপোর্টকে দুর্বল হিসেবে গণ্য করা হয়। আসুন জেনে নেই কোন বিষয়গুলো প্রভাব ফেলে একটি পাসপোর্টের র্যাঙ্কিং করতে। পাসপোর্টের র্যাঙ্কিং শুধু ভিসা নীতির ওপর নয়, বরং আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনৈতিক ক্ষমতা, নিরাপত্তা পরিস্থিতি, এমনকি দূতাবাসের প্রভাব এসবের উপরও নির্ভর করে। যত বেশি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো, তত বেশি দেশ তাদের নাগরিকের জন্য দরজা খুলে দেয়। এটা এক ধরনের বিশ্বাসের প্রতীক। তাহলে কিভাবে উন্নত হয় একটি পাসপোর্ট? যখন কোনো দেশ অন্যান্য দেশের সঙ্গে নতুন ভিসামুক্ত চুক্তি করে বা তাদের অর্থনীতি ও নিরাপত্তা স্থিতিশীল হয়, তখন তাদের পাসপোর্টের মান বাড়ে। এটা একদিনে হয় না। সময়ের সাথে সাথে আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্বস্ততা গড়ে তোলার ফলেই পাসপোর্ট শক্তিশালী হয়। তাহলে এখন আপনারা বুঝতেই পারছেন, শক্তিশালী পাসপোর্ট শুধু একটা বই নয়, বরং একটি দেশের আন্তর্জাতিক মর্যাদার প্রতীক। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশের পাসপোর্ট নিয়ে ভ্রমণ করতে চান। পরের ভিডিওতে জানা হবে বাংলাদেশের র্যাঙ্কিং কত পেছনে আর এর কারণগুলোই বা কী। সেই সাথে এর সমাধান নিয়েও আলোচনা হবে।